আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী ২ সেনবাগ সোনাইমুড়ি আসনে নির্বাচনী লড়াই নতুন মোড় নিচ্ছে। জামায়াত ও এনসিপির প্রার্থী ঘিরে তৃণমূল পর্যায়ে অসন্তোষ ও দ্বন্দ্বের সুযোগে এই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্রমেই শক্ত অবস্থান তৈরি করছে, যা ভোটের মাঠে নতুন হিসাব যোগ করছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নীরব কিন্তু সুসংগঠিত ভোট ব্যাংকের কারণে ইসলামী আন্দোলন এবার এই আসনে উপেক্ষা করার মতো শক্তি নয়। এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী জয়নুল আবেদিন ফারুকী দীর্ঘদিনের পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব। সাবেক সংসদ সদস্য হিসেবে তার রয়েছে অভিজ্ঞতা ও নিজস্ব ভোট ব্যাংক। বিএনপির সাংগঠনিক শক্তি ঠিক থাকলে তিনি শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবেই মাঠে থাকবেন বলে মনে করছেন স্থানীয়রা। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মনোনীত প্রার্থী সুলতান মাহমুদ জাকারিয়াকে ঘিরে শুরু থেকেই আলোচনা ও সমালোচনা চলছে। জোট সমঝোতার মাধ্যমে তাকে প্রার্থী করা হলেও স্থানীয় জামায়াত কর্মী ও সমর্থকদের একটি বড় অংশ এতে অসন্তুষ্ট। ফলে ইসলামী ভোট ব্যাংকে স্পষ্ট বিভাজন তৈরি হয়েছে। স্থানীয় রাজনৈতিক মহলের ধারণা, এই বিভক্তির বড় অংশ এনসিপির পক্ষে ধরে রাখা কঠিন হয়ে পড়বে। এই বিভক্ত রাজনৈতিক বাস্তবতায় সবচেয়ে বেশি লাভবান হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির মনোনীত প্রার্থী মাওলানা খলিলুর রহমান ইসলামী আদর্শ, নৈতিক ও দুর্নীতিমুক্ত রাজনীতির বার্তা নিয়ে মাঠে সক্রিয় রয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে জামায়াত ও এনসিপির দ্বন্দ্বে ক্ষুব্ধ ইসলামী ভোটারদের বড় একটি অংশ এবার ইসলামী আন্দোলন বাংলাদেশের দিকে ঝুঁকতে পারে। বর্তমান পরিস্থিতি অনুযায়ী বিএনপি ঐতিহ্যগত ভোট ধরে রাখার চেষ্টা করছে, এনসিপি অভ্যন্তরীণ সংকটে পড়েছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ নীরবে কিন্তু ধারাবাহিকভাবে ভোট বাড়াচ্ছে। বিশেষজ্ঞদের ধারণায় এই ধারা অব্যাহত থাকলে ইসলামী আন্দোলন বাংলাদেশ এনসিপিকে পেছনে ফেলে দ্বিতীয় শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে পারে, যা নোয়াখালী ২ আসনের নির্বাচনী ফলাফলে বড় প্রভাব ফেলবে। ইব্রাহিম খলিল, নোয়াখালী টাইম, নোয়াখালী।